পানাগড়ে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্ত চেয়ে এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা। ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে তাকে, ইভটিজিং এর শিকার হয়েছেন তার মেয়ে, এই ঘটনার উপযুক্ত তদন্ত হোক এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে মেয়েকে মেরে ফেলা হয়েছে। উপযুক্ত তদন্ত চেয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের পরিবার। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। এদিকে পানাগড়ে সেই অভিশপ্ত রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল তার রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ করলো পুলিশ। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক রাজদেব শর্মা, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে আজ পুলিশ। আপনারা জানেন যে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, সাদা গাড়ির চালক এবং যে গাড়িতে সুতন্দ্রা চট্টোপাধ্যায় ছিলেন সেই গাড়ির চালক, দুজনকে গ্রেফতার করা হয়েছে। এবার ঘটনার পুনর্নির্মাণ সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি চালককে নিয়ে করল পুলিশ। আর এদিকে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর উপযুক্ত তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তার মা। তার ঠাকুমা কি বলছেন সুতন্দ্রার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হওয়া নিয়ে, দেখুন। প্রশাসনই তো করবে। আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন দিদি, তিনি ব্যবস্থা নিন, বা প্রধানমন্ত্রী আছেন শব্দের উপরে, তিনি ব্যবস্থা নিন। এরকম একটা ঘটনা ঘটে গেল, সেটার কোনো সুরা হবে না, এটাই তো আমরা বলতে চাই। কেননা এর তো কোনো পাচ্ছি না, আর আমাদের কেউ নেই। আমাদের তো ওই একটা বংশের প্রদীপ ছিল, সেটাই নিভে গেল। আর এবার আপনাদের সামনে রাখবো পুলিশের ঘটনার পুনর্নির্মাণের ছবি। সেই অভিশপ্ত রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল। চালকের আসনে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালকের আসনে যিনি বসেছিলেন রাজদেব শর্মা, যাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ, তাকে সঙ্গে নিয়ে সেদিনের ঘটনার পুনর্নির্মাণ করলো পুলিশ। আপনারা জানেন দুই গাড়ির চালককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, বাবলু যাদব এবং রাজদেব শর্মা। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালককে নিয়ে ঘটনাস্থলে যায় এবং ঘটনা কি ঘটেছিল সেদিন তারই রিকনস্ট্রাকশন হলো আজ। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। একেবারে কি ঘটেছিল মনোজ সেদিন, তার কারণ যে দাবি সেদিন করেছিলেন সুতন্দ্রার গাড়ির চালক, পুলিশের তরফে সম্পূর্ণ বলা হয়েছিল রেশারেশির কারণে এই ঘটনা, সিসিটিভি ফুটেজ পর্যন্ত পুলিশ জারি করেছিল। আজকে সেই ঘটনারই রিকনস্ট্রাকশন হলো। একদমই তাই। দেখো, পুলিশকে কি জানিয়েছে সন্তোষজনক বিষয়, কিন্তু যেটা দেখা গেল যে প্রথমে যে জায়গায় পেট্রোল পাম্পে তেল ভরা হয়েছিল সেই জায়গা থেকে শুরু করে প্রায় 20 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ দুর্ঘটনার জায়গা পর্যন্ত, রাইস মিল রোড যে জায়গায়, সব জায়গাতেই পুলিশ থেকে সন্ধ্যাবেলায় নিয়ে গেল, যেটা 19 নম্বর জাতীয় সড়কে এবং রাইস মিল রোড অব্দি। এখানে কোন গাড়ি কোথায় প্রথম ধাক্কা মেরেছিল, তারপর কোন গাড়ি ওভারটেক করে বেরিয়ে গেছিল, তার যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছিল সেই জায়গাতে কিভাবে ঘটেছিল ঘটনাটা, সবটাই কিন্তু তদন্তকারী অফিসারদের দেখায় রাজদেব শর্মা। তুমি জানো যে গতকাল দুর্গাপুর কোর্টে তাকে তোলার পর 4 দিনের হেফাজতে নেয় কাকসা থানার পুলিশ এবং আজকেই তাকে সন্ধ্যাবেলায় পুনর্গঠন করতে নিয়ে আসে 19 নম্বর জাতীয় সড়কে এবং পানাগড় বাজারে, এবং গোটা ঘটনাটি সে নিজে বর্ণনা করে পুলিশকে জানায়। সেটা ধন্যবাদ মনোজ।